কোরআন বুঝে পড়ার গুরুত্ব সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন বুঝে পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন গোটা পৃথিবীতে কোরআন অনেকেই পড়তে পারে, কিন্তু বুঝে পড়তে পারে এমন সংখ্যাটা খুবই কম। এখন কোরআন আপনি পড়ে বুঝেন বা অন্যের কাছ থেকে বুঝেন, কোরআন বুঝতে হবে, এটা বেশি জরুরি, বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের মধ্যে লোকজন সীমাবদ্ধ থাকে যে কোরআন রিডিং পড়ার মধ্যে, বিশুদ্ধ তিলাওয়াতের মধ্যেই ম্যাক্সিমাম লোকজন সীমাবদ্ধ থাকে। অনেক দেখবেন হিফজ মাদ্রাসা আছে, যারা হিফজ করে, বা মাদ্রাসাগুলো যেগুলো আছে উপরের ক্লাসগুলোতে হয়তো অর্থসহ কিছুটা পড়ানো হয়। আবার সাধারণ মানুষ যারা পড়ালেখা করে তারা কোনো রকম কষ্ট করে কোরআনটাকে রিডিং পড়াটা কোনো রকম শিখে, তিলাওয়াতটা কোনো রকম শিখে, কিন্তু অর্থ বুঝে না, বোঝার চেষ্টা করে না। তো এটার গুরুত্বটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। কোরআনুল কারীম হচ্ছে একটা মুআজিজা, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ আল বুখারীতে উল্লেখ করা হয়েছে 4981 নম্বর হাদিসের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে প্রত্যেক নবীদেরকে মুআজিজা দেওয়া হয়েছে, প্রত্যেক নবী রাসূলদেরকে মুআজিজা দেওয়া হয়েছে, আর আমাকেও মুআজিজা দেওয়া হয়েছে, আমাকে নিদর্শন দেওয়া হয়েছে। এটা হচ্ছে কোরআনুল কারীম, এটা হচ্ছে আমার জন্য মুআজিজা। আর আপনি যদি দেখেন পৃথিবীতে যত মুআজিজা ছিল সব মুআজিজাকে ছাড়িয়ে গিয়েছে আল কোরআন। কোরআন হচ্ছে মিরাকল অফ দ্য মিরাকল, মুআজিজার শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে কোরআনুল কারীম। এখন এই মুআজিজা, এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কোরআন বুঝতে হবে। কোরআনের মধ্যে অনেক মুআজিজার কথা উল্লেখ করা হয়েছে, যে নবীদেরকে মুআজিজা দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামের মুআজিজার কথা আলোচনা করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম তিনি মৃত মানুষের সামনে দাঁড়াতেন আর বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে তুমি দাঁড়িয়ে যাও। কুম বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে তুমি দাঁড়িয়ে যাও। ঈসা আলাইহিস সালাম মৃত মানুষের সামনে দাঁড়িয়ে এই কথা বললে এই মৃত মানুষ জীবিত হয়ে যেত। তিনি কিন্তু নিজে বলেন না যে জীবিত হয়েছে, তিনি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে দাঁড়িয়ে যাও। আল্লাহই জীবিত করতেন, কিন্তু এইভাবে করে ঈসা আলাইহিস সালাম বলতেন। অন্ধ ব্যক্তিদের চোখের মধ্যে তিনি হাত বোলাতেন আর চোখটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, এই ধরনের মুআজিজা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। কুষ্ঠ রোগীদেরকে, অসুস্থ রোগীদেরকে তিনি বলতেন আর আল্লাহর অনুমতিক্রমে ভালো হয়ে যেত। এটা ছিল ঈসা আলাইহিস সালামের জন্য মুআজিজা। ইব্রাহিম আলাইহিস সালামকে মুআজিজা দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা বাকারাতে আলোচনা এসেছে, তিনি একবার বলতেছেন যে আল্লাহ, তুমি মৃতদেরকে জীবিত করো কিভাবে, এটা আমার বুঝে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি কি এটা বিশ্বাস করো না? বলছে বিশ্বাস করি, কিন্তু আমি এটা আরেকটু ভালোভাবে বুঝতে চাই যে তুমি কিভাবে মৃতদেরকে জীবিত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো, এগুলোকে জবাই করো এবং গোশত খেয়ে ফেলো, হাড্ডি আর পাখনাগুলোকে আলাদা রেখে দাও, পাহাড়ের উপর রেখে দাও, এরপরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করলেন, 4টা পাখি ধরলেন, জবাই করলেন এবং এগুলোকে গোশত খাওয়ার পরে হাড্ডিগুলো এবং পালকগুলোকে পাহাড়ের উপর রেখে দিলেন, আর পাখিগুলোকে ডাকতে শুরু করলেন, আর এই পাখিগুলো উড়তে শুরু করলো। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে এই মুআজিজা দেওয়া হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম, তাকে যখন মক্কায় রেখে আসা হলো, পায়ের যেখানে পা দ্বারা আঘাত করা হয়েছিল এই জায়গাটাতেই, এটা নিয়ে যদিও মতভেদ আছে যে জিবরাইল আলাইহিস সালামই কোয়াটা করেছিলেন, আর কেউ কেউ বলে থাকেন যে পায়ের আঘাতেই কোয়ার সৃষ্টি হয়েছিল, জমজম কূপ যেটা, এই ধরনের মুআজিজা। মূসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুআজিজা দিয়েছিলেন লাঠির মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে যে লাঠিটাকে ছেড়ে দাও, আর এই লাঠিটা সাপ হয়ে যেত, আবার ধরো, এইটা আবার লাঠিতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ, এইভাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআজিজা দিয়েছেন। এই লাঠি দ্বারা 12টা পাথরের উপর আঘাত করেছে, আর 12টা পাথর থেকে পানি বের হয়েছে, ঝর্ণা বের হয়েছে 12টা বনি ইসরাইলের গোত্রের জন্য। সুবহানাল্লাহ,
পাথর থেকে পানি বের হওয়া এটা সোজা বিষয় না, ঝর্ণা হওয়া। এটা হয়েছে এই মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে। এরকম মূসা আলাইহিস সালামকে 12টি মুআজিজা দেওয়া হয়েছিল, নবীদেরকে এরকম মুআজিজা দেওয়া হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাকেও মুআজিজা দেওয়া হয়েছে, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুআজিজা, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, এই সর্বশ্রেষ্ঠ মুআজিজা আমাদের কাছে আছে, অথচ আমরা এটাকে ফিল করতে পারি না, আমরা এটাকে বুঝতে পারি না। এই কোরআনটাকে আমরা ওইভাবে গ্রহণ করতে পারিনি। আমরা কোরআনকে নিছক একটা গ্রন্থ মনে করি, অথচ এটা হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। মুআজিজা হচ্ছে অক্ষম করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের এই নবুয়াতি, এই রিসালাতকে প্রমাণ করার জন্য এই মুআজিজাগুলো অবিশ্বাসীদের সামনে উপস্থাপন করতেন। এটা দেখে কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করত। যেমন চাঁদকে দ্বিখণ্ডিত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, তিনি মেরাজ করেছেন, এগুলো হচ্ছে তার উপরে মুআজিজা। তো এগুলো করেছেন। এখন কোরআনকে বলেছেন যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। এখন কোরআন যদি আমরা বুঝতে না পারি, তাহলে এটার যে মুআজিজাটা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। শুধুমাত্র রিডিং পড়ার মধ্য দিয়ে এটা বোঝা যাবে না। কোরআনের গভীরে ঢুকতে হবে, অনুশীলন করতে হবে, অধ্যয়ন করতে হবে, তাহলে কোরআনের এই মুআজিজাটাকে বোঝা যাবে। পৃথিবীর যত মুআজিজা ছিল, এই মুআজিজাগুলোকে আল্লাহ তাআলা দিয়েছেন নবীদেরকে, কেন? যাতে করে অবিশ্বাসীরা বিশ্বাস স্থাপন করতে পারে। আর কোরআন হচ্ছে এমন একটা মুআজিজা যে কোরআন পড়ে কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দেখেন কোন মুআজিজাটার পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি দিয়েছেন। কোরআন হচ্ছে কালামুল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, এটা একটা গুণ, আল্লাহর কথা। এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। চিন্তা করেন আপনি, এটা আল্লাহ তাআলার একটা সিফাত, এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি নয়, সিফাত। অতএব এইটার পাওয়ার অন্য যে কোনো কিছুর থেকে উপরে। কিয়ামতের মাঠে এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, সুপারিশকারী হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে বলবে যে আমার তিলাওয়াতকারীকে জান্নাতে দিতে হবে। সুবহানাল্লাহ। তো এই মুআজিজা যদি আমরা বুঝতে চাই, তাহলে কোরআনকে বুঝে অধ্যয়ন করতে হবে। কোরআনের মধ্যে আপনি অনেক আয়াত দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে তিনি বলতেছেন। যেমনটা আমি সূরা আল বাকারার 121 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআন তারা যেন হক অনুসারে তিলাওয়াত করে। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই যে হক অনুযায়ী তিলাওয়াত করা, হক রক্ষা করে তিলাওয়াত করা, এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন। দুইটা ব্যাখ্যা বলেছেন। হক আদায় করে তিলাওয়াত করার অর্থ হচ্ছে দুটি। একটি হচ্ছে তাজবিদ সহকারে কোরআনকে তিলাওয়াত করা, বিশুদ্ধ রূপে কোরআনকে তিলাওয়াত করা। আরেকটি অর্থ হচ্ছে যে কোরআনকে বুঝে বুঝে অধ্যয়ন করা। অনেকে যেভাবে অর্থ নেয়, মান করাআ মিনাল কিতাবি হারফান, যে কোরআন থেকে যে একটা হরফ তিলাওয়াত করে, ফালাহু আশরু হাসানা, তার জন্য 10টি নেকি রয়েছে। এই হাদিসকে অনেকে উপস্থাপন করেন যে কোরআনের একটা হরফ পড়লেই তো 10টা নেকি হয়। এই কথা তো আমাদের মানতে কোনো আপত্তি নাই, এটা সহিহ হাদিস। রিয়াদুস সালিহিনের মধ্যে 1006 নম্বর হাদিস এটা। তো এই কথা আমাদের মানতে কোনো আপত্তি নাই যে কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে বলি না যে আলিফ লাম মিম এগুলো হরফ, এগুলো একটা হরফ আমি বলি না, বরং বলি কি আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহ। তার মানে আলিফ লাম মিম কেউ যদি এভাবে পড়ে, তাহলে সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি যুক্ত হয়। সুবহানাল্লাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে 1748 নম্বর হাদিসের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান ইয়াকরাউ, কেউ যদি কোরআন পড়ে, কেউ যদি কোরআনকে পড়ে, ওয়াহুয়া ইয়াশতাজ্জু, এবং এটা পড়তে যেয়ে তার কষ্ট হয়, ফালাহু আজরানে, তার জন্য রয়েছে
ডবল নেকি। সুবহানাল্লাহ। তার মানে পড়তে যে কেউ যদি কষ্ট করে কেউ যদি তিলাওয়াত করে তাহলে তার জন্য 20টা করে নেকি। সুবহানাল্লাহ। যে কোনো কোম্পানিতে আপনি যখন শিক্ষানবিশ সময়ের মধ্যে থাকবেন, যখন আপনি কাজ শিখবেন, দেখবেন কোনো কোম্পানিতে আপনাকে বেতন দিবেই না। আবার কোনো কোম্পানিতে হয়তো যে শিক্ষাকালীন সময়টাতে অর্ধেক বেতন দিবে বা 1/3 বেতন দিবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন না এমন না, অর্ধেক দিচ্ছেন তাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষাকালীন সময়টাতে তিনি ডবল পারিশ্রমিক দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কোরআন কষ্ট করে শিখতেছেন, এই কারণে আপনার জন্য ডবল নেকি। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের জন্য যথেষ্ট না যে আমরা শুধু তিলাওয়াত করব, শুধু তিলাওয়াত শিখব, কষ্ট করে রিডিং পড়ব, এটা আমাদের জন্য যথেষ্ট নয়, বরং আমাদেরকে বুঝে পড়তে হবে। তো যেটা বলছিলাম যে কোরআনের একটা হরফ পড়লে যে 10টা নেকি হয়, এটা আমরা ধরে নিব যে এটা সবার জন্যই হয় যেই পড়ে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোসাইটিতে, যে সমাজের মধ্যে তিনি হাদিসটা বলেছিলেন, সাহাবায়ে কেরাম তারা কিন্তু আরবি ভাষাভাষী ছিলেন, তারা কিন্তু সবাই কোরআন উচ্চারণ করার সাথে সাথেই বুঝতে পারতেন। মূর্খ মানুষটাও কিন্তু বুঝতে পারতেন, যেই উচ্চারণ করুক একটা আয়াত তারা কিন্তু কোরআনটাকে বুঝতে পারতেন। তো এই হিসেবে এখানে বোঝারও একটা গুরুত্ব প্রকাশিত হয়। তাহলে কোরআন শুধু রিডিং পড়লে হবে না, এটাকে আমাদেরকে বুঝতে হবে। এছাড়াও আপনি যদি দেখেন 38 নম্বর সূরা সাদের মধ্যে 39 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি এই কোরআনকে বরকতময় করে নাজিল করেছি লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এটার আয়াতকে তোমরা তাদাব্বুর করো, গভীর আন্ডারস্ট্যান্ডিং করো, ডিপ আন্ডারস্ট্যান্ডিং, গভীরভাবে বোঝার চেষ্টা করো। এই কারণে আমি কোরআনকে বরকতময় করে নাজিল করেছি। এখন আমরা তো কোরআন বোঝার জন্য একদমই চেষ্টা করছি না, ম্যাক্সিমামরাই চেষ্টা করে না কোরআন বোঝার জন্য, মনেই করে না যে কোরআন বোঝা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের মধ্যে 47 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগানো আছে? তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগানো আছে? এখন অন্তরের মধ্যে কি আমাদের তালা লাগানো আছে? এই তালা আমরা কবে খুলব? এই তালা তো আমাদের খোলা উচিত। প্রত্যেকটা মানুষের চেষ্টা করা উচিত কোরআনকে বুঝে বুঝে পড়া আর উপদেশ গ্রহণ করা। এখন যদি আপনি না বুঝেন তাহলে উপদেশ গ্রহণ করতে পারবেন না। বলা হয়েছে সূরা আন-নিসার মধ্যে 82 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে কোরআনের মধ্যে অসঙ্গতি দেখা যেত। অনেক নাস্তিকরা এইভাবে প্রশ্ন করে যে কোরআনের মধ্যে ভুল আছে, এই সমস্যা আছে, সেই সমস্যা আছে। এগুলো মুসলমান সন্তানেরা এগুলোতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যখন নাস্তিকেরা কথাগুলোকে বলে, যখন অমুসলিমরা প্রশ্ন ছুড়ে দেয়। কিন্তু কোনো মুসলমান যদি কোরআনকে বুঝে বুঝে পড়তো, যদি এটাকে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করত, তাহলে এই সমস্যাগুলো খুব সহজেই দূর করা সম্ভব ছিল এবং তার অন্তরের মধ্যে কোনো ধরনের সংশয় তৈরি হতো না যদি বোঝার চেষ্টা করত। আজকে বোঝার জন্য কোনো উদ্যোগ আমাদের সমাজে নাই, আমাদের রাষ্ট্রে নাই, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বোঝার কোনো অপশন নাই। অনেক ভাষা বোঝে। ইংলিশের উপর প্রচুর পরিমাণে জোর দেওয়া হয়েছে। ইংলিশ হচ্ছে ব্রিটিশদের একটা ভাষা, যেটা উপমহাদেশ যখন তারা শাসন করেছে তখন তারা এই ইংলিশকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা মূলত গোলামি করার জন্যই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো এই গোলামি করার জন্য মুসলমান যুবকেরা তারা উদ্গ্রীব, তারা খুব আকাঙ্ক্ষিত হয়ে ওঠে যে তারা ইংলিশ শিখবে ভালোভাবে এবং ভালো গোলামে যাতে পরিণত হতে পারে, বড় চাকরিটা যেন করতে পারে। এই টেন্ডেন্সি তৈরি হয়েছে। অথচ কোরআনের ভাষা হচ্ছে আরবি ভাষা। এই ভাষা শিখে মুসলমানেরা কোরআনকে বুঝবে, ইসলামকে বুঝবে, এই চেষ্টা তাদের নাই এবং মিনিমাম লেভেলের মধ্যেও নাই। আপনি দেখেন সর্বশেষ আলিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যে
আরবিটা রাখা হয়েছে, কিন্তু এটাও একটা অপশনাল সাবজেক্ট হিসেবে ছিল এতদিন। 3-4 বছর ধরে আরবিটাকে রাখা হয়েছে একটা অপশনাল সাবজেক্ট হিসেবে। কোনো ছাত্র চাইলে আরবি পরীক্ষা দিতে পারবে, চাইলে সে না দিতে পারবে। আরবিতে খারাপ করলেও কোনো সমস্যা নেই, অপশনাল সাবজেক্ট হিসেবে রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে আরবিকে অপশনাল রাখার উদ্দেশ্য হচ্ছে আরবি কোনো ছাত্ররা পড়বে না, আলিয়া মাদ্রাসার ভালোভাবে পড়বে না। আলেম হওয়ার তো প্রশ্নই আসে না, সে কোরআনের একটা আয়াতও বুঝবে না। তো কোরআনকে এমনভাবে আমাদের সামনে আনা হয়েছে যাতে আমরা কোরআনকে কোনোভাবেই বুঝতে না পারি। কোরআন না বুঝলে এই সমস্যাগুলো দূর হবে না, সমাজের সমস্যাগুলো দূর হবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই কথাগুলো বলতেছেন যে কোরআনকে বুঝে পড়ার জন্য, কোরআনকে বুঝে পড়ার জন্য। কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়েতের গাইড, হেদায়েতের বাণী হচ্ছে আল কোরআন। যেমন সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে। আদম আলাইহিস সালাম তাকে যখন দুনিয়াতে পাঠানো হলো, তখন তিনি আবদার করলেন যে আমাদেরকে যে দুনিয়াতে পাঠানো হলো, আমরা এখন কি করব? আমরা কিভাবে গাইড পাবো? জান্নাতের মধ্যে আমরা শয়তান দ্বারা প্রতারিত হয়েছি। শয়তান আমাদেরকে জান্নাতের মধ্যে, যখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে, তখনই শয়তান প্রতারিত করেছে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে। আর দুনিয়াতে তাহলে কি হবে? দুনিয়াতে তো হেদায়েতের পথে থাকাটা অনেক কঠিন হয়ে পড়বে। তো আমরা তখন কি করব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে সবাই নেমে যাও, তোমরা এখান থেকে সবাই নেমে যাও। আর আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে, এই হেদায়েতের বাণীগুলোকে তোমরা গ্রহণ করবে। যারাই হেদায়েতের বাণীগুলোকে গ্রহণ করবে তারাই সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন তাদের উপরে এই হেদায়েতের বাণী নাজিল করেছেন। এই কোরআন যেমন একটা গ্রন্থ, এরকম পূর্বে আরও অনেক আসমানি গ্রন্থ নবী রাসূলদের উপর নাজিল হয়েছে। এটা একটা হেদায়েতের গাইড হিসেবে, একটা ইউজার গাইড হিসেবে আমাদের জন্য পাঠানো হয়েছে। এখন হেদায়েতের গাইড, যদি আপনি হেদায়াত নিতে চান তাহলে এই গাইড আপনাকে বুঝতে হবে, অন্তত পক্ষে কেউ আপনাকে বুঝিয়ে দিতে হবে। না হলে এই গ্রন্থ আপনাকে হেদায়েত করতে পারবে না যদি আপনি এটা বোঝার চেষ্টা না করেন। একটা কোরআন উপর থেকে দেখলে অথবা গলায় ঝুলিয়ে রাখলে, আমাদের সাথে রাখলে হেদায়েত হবে না, বরং এটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। এই উদাহরণটা আমি প্রায় দিয়ে থাকি যে ধরুন যে আপনি একটা চৌরাস্তার বা 6 রাস্তার একটা মোড়ে গেলেন এবং রাস্তাগুলো কোন দিকে গিয়েছে প্রত্যেকটাতে ডিরেকশন দেওয়া আছে, তীর চিহ্ন দিয়ে বা কোনো একটা লেখার মাধ্যমে দেওয়া আছে যে এই রাস্তাটা এই ময়মনসিংহের দিকে গেছে, এই রাস্তাটা ঢাকার দিকে গেছে, এই রাস্তাটা টাঙ্গাইলের দিকে গেছে, এই রাস্তাটা জয়দেবপুরের দিকে গেছে, সবগুলোই লেখা আছে। কিন্তু আপনি সেখানে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন আর লেখাগুলোকে পড়ে বুঝতে পারলেন না। আপনি কি আপনার গন্তব্য ঠিক করতে পারবেন? কখনোই পারবেন না। হয় কাউকে জিজ্ঞেস করতে হবে, না হলে পড়ে বুঝতে হবে। তা আপনি এটার জন্য চেষ্টাই করলেন না, কোনো রকম কারো কাছে জিজ্ঞেসও করলেন না, নিজেও বোঝার চেষ্টা করলেন না, তাহলে আপনার জন্য বিভ্রান্ত হওয়াটা অনেক বেশি সহজ। শয়তান আপনাকে সহজেই কাবু করে ফেলবে। এই কারণেই কোরআনের যে সূরা কাসাসের মধ্যে আয়াত এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে সবথেকে বেশি ভয় করে আলেমরা, জ্ঞানীরা। এখানে আলেম মানে যাদের বিদ্যা বুদ্ধি আছে, যারা জ্ঞানী, যারা কোরআন এবং হাদিস সম্পর্কে জানে, যারা ইসলাম সম্পর্কে জানে। তো ইসলাম সম্পর্কে যদি কেউ জানতে চায় তাহলে সবার আগে তাকে কোরআন বুঝতে হবে, কারণ কোরআনই হচ্ছে ইসলামী জ্ঞানের মূল উৎস। কোরআন পৃথিবীতে কেউই আলেম দাবি করতে পারবে না যদি ওই ব্যক্তিটা কোরআন না বুঝেন। এমন ব্যক্তির আলেম দাবি করার কোনো অর্থ নাই। তাহলে কোরআনকে বুঝতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি একজন আল্লাহ ভীরু বান্দা হতে চান। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে তিনি যখন প্রথম দিকে আয়াত নাজিল করলেন, প্রথম আয়াতগুলোতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলিফ লাম মিম, ওইটা হচ্ছে এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আর এটা হচ্ছে মুত্তাকি ব্যক্তিদের জন্য গাইড, মুত্তাকি ব্যক্তিদের জন্য গাইড। আবার মুত্তাকি ব্যক্তি কারা? আলেমরা। আলেম কারা? যারা কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করে,
যারা কোরআনকে বোঝার চেষ্টা করে, কোরআন থেকে বিভিন্ন বিষয়াবলী তারা ইস্তেমবাদ করার, বের করে আনার চেষ্টা করে তারা। অতএব প্রত্যেককেই যদি আপনি আল্লাহ ভীরু হতে চান তাহলে কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। যত আপনি বুঝে পড়ার চেষ্টা করবেন আপনার জন্য আল্লাহ ভীরু হওয়াটা, পরহেজগার হওয়াটা, আল্লাহর নৈকট্য লাভ করাটা তত বেশি সহজ হবে আপনি যত কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করবেন। আর কোরআনকে না বুঝে পড়ার কারণে কোরআনকে আমরা গাইড হিসেবে নিতে পারছি না। কোরআনকে অনেকেই এখন তাবিজের গ্রন্থ বানিয়েছে, কোরআনকে অনেকেই কেবল জারফুকের মধ্যেই সীমাবদ্ধ রাখে। তাবিজ কোরআন দিয়ে দিলেও এটা শিরক হয়, জারফুক করাটা বৈধ, কিন্তু আমরা শুধু এই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ রেখেছি কোরআনকে। কোরআন যে অন্তরের শিফা, অন্তরের ব্যাধিগুলোকে, রোগগুলোকে দূর করে, এটা আমরা এই কোরআন থেকে নসিহাগুলোকে আমরা নিতে পারছি না, কারণ কোরআনকে আমরা বোঝার চেষ্টা করছি না। সলাত একটা প্রোগ্রামিং, প্রতিদিন সলাতের মধ্যে অনেক ধরনের সূরা তিলাওয়াত করেন আমাদের ইমামরা, আমাদের ইমামগণ তিলাওয়াত করেন প্রতিদিন, কিন্তু যেটার বিরুদ্ধে কোরআন গেল, তিলাওয়াত করলো, এই কাজটাই পরক্ষণে করতেছে, মসজিদ থেকে বের হয়ে করতেছে। ধরুন যে ইমাম সাহেব বলল ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ হচ্ছে তাদের জন্য যারা সামনে এবং পেছনে নিন্দা করে। এই তিলাওয়াত করার পরে ইমাম সাহেব এবং যারা মুসল্লি আছে সবাই, ইমাম যদি না বুঝেন এবং মুসল্লিরা সবাই মিলে মসজিদ থেকে বের হয়ে নিন্দা করতেছে। আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ হচ্ছে তাদের জন্য যারা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, দুর্ভোগ হচ্ছে তাদের জন্য যারা মাপে কম বেশি করে, যারা আনার সময় বেশি আনে আর দেওয়ার সময় কম দেয়। এই আয়াত তিলাওয়াত করে বের হলো, সাথে সাথে আবার এই লোকটা মাপে কম বেশি করতেছে। ওই ব্যবসায়ী, সুদের বিরুদ্ধে আয়াত তিলাওয়াত করা হচ্ছে সলাতের মধ্যে, কিন্তু এই সলাত বুঝে আসতেছে না। যদি এখানে বলা হচ্ছে যুদ্ধের ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু যখন বের হচ্ছে তখন আর কোনো বুঝে আসতেছে না, কারণ এগুলো আসলে বোঝার চেষ্টাও করতেছে না আমাদের দেশের মুসলমানেরা। তাহলে এটা পরিবর্তন কিভাবে করবে? পর্দার আয়াত পড়তেছে, দৃষ্টি সংযত রাখার আয়াত পড়তেছে, হালাল হারামের আয়াত পড়তেছে, কিন্তু এই আয়াতগুলো কোনো উপকার করতেছে না। এই কারণে যে, কারণ কোরআনকে বুঝে পড়ার চেষ্টা আমাদের সমাজের আসলে ম্যাক্সিমামরাই করে, ম্যাক্সিমাম কেন, কেউই করে না। আপনি খেয়াল করে দেখেন যে আমাদের এই মসজিদের মধ্যে কতজন মুসল্লি আছেন যারা কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করেন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এইগুলো যদি আপনি আপনার নিজের জীবনের সাথে মিলাতে পারেন তাহলে কোরআনের যে আসল মিষ্টতা, সুইটনেস অফ দ্য কোরআন, এটা আপনি বুঝতে পারবেন। আপনার ভিতর থেকে, হৃদয় থেকে এই জিনিসটাকে আপনি ফিল করতে পারবেন। কোরআন তখন আপনাকে সাহায্য করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা জুমারের মধ্যে 37 নম্বর আয়াতে, 39 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি, আমি এই কোরআনের মধ্যে মানুষদের মধ্যে উপমা উপস্থাপন করেছি, উপমা উপস্থাপন করেছি। এই উপমা উপস্থাপন করেছি কেন? যাতে করে মানুষ এটার থেকে হেদায়াত লাভ করতে পারে। উপমা উপস্থাপন করেছি যাতে মানুষ এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে, এই কারণে আমি উপমা উপস্থাপন করেছি। খেয়াল করে আপনি দেখুন, আমাদের দেশে যত বড় বড় স্বৈর শাসকেরা তৈরি হয়েছে, যারা লুটে পুটে খাচ্ছে, এই লোকগুলো যদি ফেরাউনের দৃষ্টান্তটা ভালোভাবে পড়তো, নমরুদের অবস্থাটা কি হয়েছিল, এই নমরুদও সব থেকে ক্ষমতাধর দাবি করেছিল, এই ফেরাউনরাও বলেছিল যে আমি হচ্ছে সব থেকে বড় রব, কিন্তু ফেরাউনেরও জায়গা পৃথিবীতে হয় নাই, নমরুদেরও জায়গা পৃথিবীতে হয় নাই। কারণ বলেছিল যে সব বুদ্ধি দিয়ে আমি এই সম্পদ কামাই করেছি, কেন আমাকে যাকাত দিতে হবে? এই কারণের জায়গাও কিন্তু পৃথিবীতে হয় নাই। এগুলো হচ্ছে উত্তম দৃষ্টান্ত, উত্তম দৃষ্টান্ত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য উপস্থাপন করেছেন, আমাদের জন্য উপস্থাপন করেছেন। কিন্তু এগুলো যদি আমরা বুঝতে পারতাম যে এই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষের সামনে উল্লেখ করেছেন, উদ্দেশ্যটা কি, এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলেই আমরা গ্রহণ করতে পারতাম এই উপদেশ বাণীগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি কোরআনের মধ্যে এরকম অসংখ্য অগণিত
উপমা উপস্থাপন করেছি মানুষের জন্য, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কওমে লূতের কি অবস্থা হয়েছিল সমকামিতার জন্য, যে ডেড সি তৈরি হয়েছে, মৃত সাগর তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভূখণ্ডটাকে উল্টে দিয়েছিলেন এবং এক গর্তে পরিণত করেছেন, যেটা এখন ডেড সি নামে পরিচিত, যেখানে এখন কোনো পোকামাকড়ও জন্মায় না ওই পানিতে এখন পর্যন্ত। এত বড় শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন কোন পাপের কারণে? সমকামিতার কারণে। এই যে সমকামিতার আন্দোলন যারা করে, এদের অনেকের নাম আপনি দেখবেন যে নামের আগে মোহাম্মদ লিখে রেখেছে, মোহাম্মদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এরকম কত সুন্দর সুন্দর নাম এদের। যারা সমকামিতার পক্ষে লিখে এদেরকে দেখবেন আপনি অনেক সুন্দর সুন্দর নাম, মনে হচ্ছে যে এরা ইসলাম ভালো মুসলমানেরা, কিন্তু এরা কোরআন পড়ে নাই। যদি তারা কোরআন বুঝতো এবং এই কওমে লূতের দৃষ্টান্ত যদি এদের সামনে আসতো, তাহলে এত বড় দুঃসাহস হয়তো তারা করতো না। এরা আসে নাই। আমাদের দেশের রাজনীতিবিদেরা খুব কম সংখ্যকই আছে যারা কোরআনের টাচে এসেছে, কোরআনকে তারা বোঝার চেষ্টা করেছে। আমাদের দেশের পেশাজীবী যারা রয়েছে, বিভিন্ন পেশাজীবী, পুলিশে যারা জব করে, প্রশাসনে যারা জব করে, এরকম দেখবেন খুব কম সংখ্যক লোক আছে যারা কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করেছে। যারা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন। কোরআন হচ্ছে একটা হেদায়েতের গ্রন্থ, এরকম দৃষ্টান্ত রয়েছে। আপনি কতটুকু ধৈর্য ধারণ করবেন? বিপদ বালা মুসিবত আসলে এই সবগুলোর উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। আপনি দাওয়াতি কাজ করতে গেলেন, আর আপনার উপর জুলুম আসলো, নির্যাতন আসলো, আপনাকে জুলুমের মুখোমুখি করা হলো, অত্যাচারের মুখোমুখি করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্ত কোরআনুল কারীমের মধ্যে তিনি উপস্থাপন করেছেন, এবং উপস্থাপন করে তিনি আখিরি নবীর উম্মাত এবং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উপমা দিয়ে বোঝাচ্ছেন যে তোমার পূর্বেও অনেক জাতিকে এরকমভাবে কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু তারা ঈমান থেকে পিছপা হয় নাই। দেখেন আল্লাহ বলতেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজের মধ্যে এটা এসেছে। আসহাবুল উখদুদের ঘটনা এই সূরায় বর্ণিত হয়েছে। আসহাবুল উখদুদ মানে ঈমানওয়ালা কিছু ব্যক্তিকে জুনওয়াস নামে এক অত্যাচারী শাসক, সে আগুন জ্বালিয়ে গর্ত করে, গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে ঈমানদারদেরকে, জীবন্ত ঈমানদারদেরকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। তাদের অপরাধটা কি ছিল? এটা কোরআনের মধ্যে এসেছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু। তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল কেবল একটাই, যে তারা ছিল ঈমানদার। আর কোনো অপরাধ ছিল না, তারা ঈমান এনেছিল, এটাই ছিল তাদের অপরাধ, দৃষ্টান্ত। এখন ঈমান আনার কারণে, সত্যের পথে থাকার কারণে, সত্যের আহ্বান করার কারণে আপনার উপর এরকম অনেক অত্যাচার আসতে পারে। 10-12 বছর ধরে আপনাকে আয়না ঘরে বন্ধ করে রাখবে, আপনার চামড়া তুলে ফেলা হবে, নোকের ভিতর দিয়ে সুই ঢুকানো হবে, ইত্যাদি নানান অত্যাচার করতে পারে। আপনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে শুধুমাত্র আপনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার ব্যাখ্যা করার কারণে। এগুলো ঘটতে পারে। তখন আপনি ধৈর্য ধারণ করবেন যদি আপনি কোরআন পড়েন, এই কোরআনে বর্ণিত এই ঘটনাগুলো আপনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতি মুহাম্মাদি মানে যারা ছিলেন, তারা যখন অধৈর্য হয়ে পড়লেন বিভিন্ন নির্যাতনের মুখে, সূরা আল বাকারার আয়াত নাজিল করলেন, 214 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলতেছেন যে তোমরা কি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এটা মনে করেছো? তোমরা কি ধারণা করেছো জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবে, অথচ পূর্ববর্তীদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছিল তোমাদেরকে সেভাবে পরীক্ষা করা হবে না? মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ, তাদেরকে স্পর্শ করেছিল দুঃখ, দুর্দশা, দরিদ্রতা তাদেরকে স্পর্শ করেছিল। এমন অবস্থা আসার আগেই তোমরা জান্নাতে প্রবেশ করবে, এত সোজা না। তোমরা কি এমনটা ধারণা করো? আল্লাহ উপমা উপস্থাপন করছেন যে নবীদের সাথে যারা ঈমান এনেছিল এবং নবীরা, তারা সবাই আল্লাহর কাছে চিৎকার করে করে বলেছিল যে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ সাহায্য অত্যন্ত নিকটবর্তী। এই উপমাগুলো, এই দৃষ্টান্তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন আখিরি নবী উম্মতের জন্য, যাতে করে তারা ধৈর্য ধারণ করতে পারে। ছলছাতুরি করলে কি হবে?
দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে একটা ঘটনা ঘটেছিল যে আল্লাহ তাআলা বানরে পরিণত করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন যে শনিবারে কোনো মাছ ধরা যাবে না। তারা একটা কৌশল অবলম্বন করলো। কি কৌশল অবলম্বন করলো? বললো যে আমরা শনিবারে মাছ ধরবো না, রবিবারে ধরবো। কিভাবে? শনিবারে যখন মাছ এই জাবুরের তেলাওয়াত শুনতে আসবে তখন আমরা বেড়া দিয়ে রাখবো, এটা ধরবো আমরা রবিবারে। এরকম ছলচাতুরি করেছিল আল্লাহর সাথে। যারা বাধা দেয় নাই তাদেরকেও আল্লাহ বানরে পরিণত করলেন, এবং যারাই অপকর্মটা করেছে তাদেরকেও আল্লাহ বানরে পরিণত করলেন। এই উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন? অন্যায় কাজ দেখলে যদি আপনি নিজে বাধা না দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাব, যে মুসিবত, যে গজব আমাদের উপর দিবেন, এটার মধ্য দিয়ে সবাইকে যেতে হবে, যেখানে ভালো মানুষেরাও আছে যেতে হবে, কারণ আপনি বাধা দেন নাই। এইরকম দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। ধৈর্য আপনি কিভাবে ধরবেন আপনি খেয়াল করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা উপস্থাপন করেছেন ধৈর্যের ব্যাপারে। মুসা আলাইহিস সালামের মায়ের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমরা অনেকেই দেখি যে মুসা আলাইহিস সালামের ঘটনা অনেকেই বর্ণনা করেন, কিন্তু আসলে যে লক্ষ্য উদ্দেশ্যটা কি, এই শিক্ষণীয় বিষয়টা বের করে আনা অনেক কঠিন হয় অনেক আলোচকদের জন্য। দেখেন মুসা আলাইহিস সালামের মায়ের ধৈর্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন। একটা নবজাতক শিশু, একটা দুধের বাচ্চা প্রসব করা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাকে একটা কাঠের বাক্সের মধ্যে ভরে পানিতে ফেলে দিতে হবে, পানিতে ভাসিয়ে দিতে হবে। একটা নবজাতক কষ্টের পর কষ্ট করে যাকে গর্ভে ধারণ করেছেন এবং প্রসব করেছেন, এমন একটা বাচ্চাকে পানিতে ভাসিয়ে দিতে হবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আল্লাহ ওহী করেছেন। দেখুন মুসা আলাইহিস সালামের মায়ের ধৈর্যটা তখন কতটুকু ছিল যে একটা দুধের বাচ্চাকে ভাসিয়ে দিতে হয়েছিল। এবং সাথে সাথে এই শিক্ষাটাও আমরা পেতে পারি যে তিনি কতটা তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর করেছিলেন, আল্লাহর উপর কতটা ভরসা তিনি করেছিলেন, যে যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ আমার সন্তানকে রক্ষা করবেন, এই কারণে পানিতে ভাসিয়ে দিতেও তিনি কোনো ধরনের দ্বিধাবোধ করেন নাই, কণ্ঠাবোধ করেন নাই। এরকম ধৈর্যের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উত্তম সন্তানদের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, কিভাবে উত্তম সন্তান তৈরি করা যায় এবং উত্তম সন্তানের দৃষ্টান্ত কেমন, ধৈর্যশীল সন্তানদের দৃষ্টান্ত আল্লাহ উপস্থাপন করেছেন। আমাদের দেশের যত তরুণ আছে, যত যুবক আছে, তারা কিভাবে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে পারে যুবক বয়স থেকে, তরুণ বয়স থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো উপস্থাপন করেছেন। আল্লাহ দুইটা ঘটনাকে উল্লেখ করেছেন। একটা ঘটনা হচ্ছে আল্লাহ বলেছেন লুকমান আলাইহিস সালাম এবং তার সন্তানের ঘটনা। লুকমান আলাইহিস সালাম নসিহত করছেন আপনি কিভাবে ভালো বাবা হবেন, কিভাবে আপনি ভালো বাবা হবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। এখন আপনি যদি কোরআনটা না পড়েন আপনি তো বুঝতে পারবেন না। সূরা লুকমান যদি আপনি না পড়েন, তাহলে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিভাবে একজন ভালো সন্তানে পরিণত করেছিলেন, কোন নসিহতগুলোর মাধ্যমে, আপনি কোনোদিন পড়েনই নাই, তাহলে আপনি বুঝবেন কিভাবে? আপনি পড়েন নাই কোনোদিন, নসিহতটা নেবেন কিভাবে? এরপরে দেখেন ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা। ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি ঘুমের মধ্যে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। আপনি চিন্তা করতে পারছেন? জবাই করছি, এই কথাটাই তিনি বললেন। কোরআনে এভাবে এসেছে আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। বাবা বলছে সন্তানকে জবাই করবে। ফানজুর মাযা তারা, দেখো চিন্তা ভাবনা করে তুমি কি করবে। তখন কি বললেন ইসমাঈল আলাইহিস সালাম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। আপনি আল্লাহ যে নির্দেশ আপনাকে দিয়েছে সেই নির্দেশ আপনি পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। একজন সন্তান কতটুকু ধৈর্যশীল হলে, কতটুকু কনফিডেন্ট হলে, কতটুকু আল্লাহ প্রেমিক হলে, কতটুকু বাবার প্রতি অনুগত হলে, একজন নবীর প্রতি অনুগত হলে বলতে পারে যে আমার গলার মধ্যে আপনি ছুরি চালান। আপনি খেয়াল করে দেখেন এই যে উত্তম দৃষ্টান্তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন, এগুলো কেন করেছেন? যাতে করে আমরা উপদেশ বাণী গ্রহণ করতে পারি। এখন কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আপনি না বুঝেন, অন্তত অর্থের একটা অনুবাদ যদি আপনি অন্তত না পড়েন, তাহলে এত সুন্দর সুন্দর বিষয়গুলো আপনারা কিভাবে পাবেন? এগুলো যদি বিস্তারিত বলা যায় তাহলে এক একটা ঘটনা নিয়েই তো কয়েক ঘন্টা লেকচার দেওয়া যায়, কিন্তু আমি সবগুলোকে
উপস্থাপন করেছি আপনাদের সামনে, যাতে আগ্রহ তৈরি হয় যে কোরআনটাকে আমাদের বুঝে পড়া উচিত। একজন চরিত্রবান যুবক কিভাবে তার চরিত্রকে হেফাজত করবে। আমাদের যুবকেরা আজকে তাদের চরিত্রকে বিসর্জন দিয়েছে, মিডিয়া কাজ করছে, বিদেশি চক্রান্ত কাজ করছে। অমুসলিমরা বুঝতে পেরেছে মুসলমানদের চরিত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। আর যদি তাদের চরিত্র আমরা নষ্ট করতে পারি, যেমন কাজটা করে, একটা করে ভিডিও দেখাবে যে আকাম কুকাম তোমরা ভারতে এসে করছো, এটা কিন্তু বাঙালি জাতির সামনে, বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করে দিব। অতএব আমরা যেটা করব এটা কিন্তু তোমাদেরকে মানতে হবে। এটা হচ্ছে আমাদের দেশের মন্ত্রী, এটা হচ্ছে আমাদের দেশের এমপি, এটা হচ্ছে আমাদের দেশের এসপি, এটা হচ্ছে আমাদের দেশের বিচারপতি। এই কাজগুলো করে। কিভাবে করে? এই লোকটার যদি চরিত্র থাকতো তাহলে এই ভিডিও ধারণ করতে পারতো না। সত্যি কথা হচ্ছে এটাই। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করছে। কিভাবে উপস্থাপন করছে? ইউসুফ আলাইহিস সালামের কাহিনীকে নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছে আল্লাহ তাআলার কাছে? সূরা ইউসুফের মধ্যে এটা আসছে, 31 নম্বর আয়াতের মধ্যে আসছে, রব্বি আস-সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আমার রব, এই মিশরের সম্ভ্রান্ত নারীরা যে অপকর্মের দিকে আমাকে ডাকছে, এর থেকে জেলে থাকাটাই আমার জন্য ভালো। তুমি বরং আমাকে জেলে ঢুকায় দাও, তারপরে আমি অপকর্ম করতে রাজি না। আর আমাদের ছেলেরা এই অপকর্ম করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিবে, 5 তলা থেকে লাভ পর্যন্ত দিবে, কেন প্রেম কন্টিনিউ করতে পারতেছে না। আল্লাহ হেফাজত করুন। এরকম চরিত্রহীন যুবক দিয়ে অন্তত মুসলিম জাতির কোনো উন্নতি হতে পারে না। নিজেরই তো কিছু হবে না, নিজের পরিবারের জন্যই তো কিছু করতে পারবে না। এরকম চরিত্রহীন যুবকেরা কিচ্ছু করতে পারবে না জাতির জন্য। মুসলিম জাতির জন্য কিভাবে করবে, ইসলামের জন্য কিভাবে করবে? তাদের টার্গেট ফুলফিল হবে। এখন যুবকদের জন্য নসিহা কি দৃষ্টান্ত? ইউসুফ আলাইহিস সালাম কিভাবে তার চরিত্রকে হেফাজত করেছিলেন, যেখানে একটা ঘরের মধ্যে 7টা তালা লাগিয়ে বন্ধ করেছিলেন। 7টা তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে তাকিয়ে একটা দৌড় দিলেন, দরজার দিকে তাকিয়ে, আর অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাগুলোকে খুলে দিলেন। হয়তো আপনার বেলায় তালাগুলোকে খুলে দিবেন না আল্লাহ তাআলা, কিন্তু আপনি কি শেষ চেষ্টাটা করেছেন কিনা আপনার চরিত্রকে হেফাজত করার জন্য, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আল্লাহ যুবকদেরকে ধরে ধরে প্রশ্ন করেন, যুবক তুমি কি অশ্লীলতা থেকে বাঁচার জন্য শেষ চেষ্টাটা করেছিলে কিনা, যা ইউসুফ আলাইহিস সালাম করেছিল? তুমি কি দৌড় দিয়েছিলে কিনা, নাকি তোমার মনে হয়েছিল যে আরেকটু কাছে যাই, আরেকটু কাছে মিশি, আর কাছে আসার গল্পগুলো শুনি এবং এগুলো প্র্যাকটিস করি, চর্চা করি? কাছে আসার গল্প না, কাছে আসার গল্প নয়, বরং দূরে যাওয়ার গল্প আমাদেরকে তৈরি করতে হবে। কাছে আসার গল্প হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আমরা বলবো যে কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য আমি লাভ করেছি, কিভাবে আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি, কিভাবে আমি রহমত প্রাপ্ত হচ্ছি প্রতিনিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিভাবে দয়ার উপর রেখেছেন, দয়ার মধ্যে ডুবিয়ে রেখেছেন, রহমতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, এই গল্পগুলো আমরা বলবো। কোন নারীর কাছে গেলাম, কোন মহিলার কাছে গেলাম, অবৈধ সম্পর্ক তৈরি করলাম, এই কাছে আসার গল্পগুলো নির্লজ্জতা এবং বেহায়াপনা তৈরি করে। এগুলো করবে না মুসলিম যুবকেরা। এখন আপনি যদি আপনার চরিত্রকে সংরক্ষণ করতে চান, ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টান্ত পড়ুন। আহসানুল কসাস বলা হয়েছে যে সর্বোত্তম একটা গল্প। আপনি কি খেয়াল করেছেন, আমরা গল্প শোনার জন্য পাগল হয়ে যাই, যে একটা গল্প শুনতে চাই, এবং বাচ্চারা দেখবেন ম্যাক্সিমাম বাচ্চারা, আপনি যদি বলেন যে আমি একটা গল্প বলবো, সে আপনার কাছে ভিড় জমাবে। আর একটা গল্প বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, সুবহানাল্লাহ, আল্লাহ নিজে একটা গল্প বলছেন, এবং তিনি বলছেন আহসানুল কসাস, এটা হচ্ছে সর্বোত্তম গল্প, সর্বোত্তম কাহিনী। অথচ আল্লাহ তাআলার বলা এই গল্পটা আপনি পড়েই দেখলেন না কোনোদিন, আপনি এটা পড়েই দেখলেন না, আপনি বোঝারই চেষ্টা করলেন না, আপনি কিভাবে ফিল করবেন? কোরআনকে কিভাবে আপনি আপনার জীবনের সাথে মিলাবেন? অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই খুতবা থেকে, আপনি অন্ততপক্ষে কোরআনের অনুবাদের একটা কপি কিনুন, প্লিজ একটা কপি কিনুন। আপনি যদি বাংলা রিডিং পড়তে না জানেন, রিডিং পড়া শিখুন, শিখুন। অনেক অমুসলিমরা আরবি ভাষা শিখে তারপর তারা কোরআনকে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করে দাওয়া কাজে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এখনও যদি আপনি বর্তমান পৃথিবীতে 30 জন প্রভাবশালী দায়ীর কথা আপনি চিন্তা করেন, 30 জন প্রভাবশালী দায়ী ইলাল্লাহ,
এদের মধ্যে 10 জনের বেশি পাবেন যারা অমুসলিম ছিল, যারা হয়তো এরকম 15, 20, 25, 35, 30 বছরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআন বুঝেছে এবং তারা দাওয়াতি কাজে ভূমিকা পালন করছে। এখানে যারা আছেন আমি তো দেখতেছি ম্যাক্সিমামদের বয়স হয়তো 40-এর 30-এর নিচে। আপনারা কেন উদ্যোগ নিতে পারছেন না? আপনার 50, 60, 70 হলেই সমস্যা কি? আপনি কোরআনের ছাত্র হন, আপনি ইসলামের ছাত্র হন এবং আজকে থেকে উদ্যোগ নেন যে আপনি কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।